নমস্কার, সুপ্রভাত। টুইলাইট প্রোডাকশন আয়োজিত মনের জালনা অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগত। আমি জানি আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের সকলের মনের মণিকোঠায় কিন্তু জায়গা করে নিয়েছে, এটাই আমাদের প্রাপ্তি। আর আজকেও কিন্তু আমার সঙ্গে রয়েছে বেশ কয়েকজন ছোট ছোট বন্ধু। তাদের মনের কথা শুনবো, তাদের শৈল্পিক সত্তা আপনাদের জানাবো, আর তার সাথে আমাদের মজার আড্ডা তো থাকবেই। তাহলে আসুন বন্ধুরা, শুরু করি আমাদের আজকের টুইলাইট প্রোডাকশন আয়োজিত নিবেদিতা দাস পরিচালিত মনের জালনা অনুষ্ঠানে। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। কোথা থেকে এসেছিস? আমি আমার কোড়া তেঁতুলতলা, ওখান থেকে এসেছি। আচ্ছা, নাম কি বাবু তোর? রুদ্র বৈদ্য। রুদ্র বৈদ্য। রুদ্র শিব? ওরে বাবা, তাহলে কি শিবের মতো রাগি নাকি তুই? না না। আচ্ছা, রুদ্রর কোন ক্লাস? আমার ক্লাস 4। ক্লাস 4। কোন স্কুল রে বাবু? হাওড়া মডার্ন স্কুল। হাওড়া মডার্ন স্কুল। রুদ্রর পড়াশোনার পাশাপাশি আর কি ভীষণ ভালো লাগে? আমার পড়াশোনার পাশাপাশি আমার আবৃত্তি খুব ভাল লাগে। তাই নাকি? হ্যাঁ। বাহ। আর আর আমার ক্যারাটে আমি শিখি, আমার ক্যারাটে এটা তো শিখতেই হবে, ক্যারাটে শিখতে হয়। আচ্ছা, ড্রয়িং শিখিস না? কিন্তু সবাই হ্যাঁ, আঁকা শেখে। drawing শিখি। হ্যাঁ, আমি সেটাই ভাবছি, কেন আমার সব বন্ধুরাই ড্রয়িং শেখে, কেন এখন ড্রয়িংটাও শিখতে হয় পড়াশোনার পাশাপাশি। খুব ভালো। রুদ্র, আমাদের কি শোনাবি আজকে? আজকে আমি আমার দুটো কবিতা শোনাবো। আচ্ছা, আমার প্রথম কবিতা হলো কবি সুনির্মল বসুর পড়ার কৈফিয়ত। পড়ার কৈফিয়ত? বেশ, শুনি। নমস্কার, কবি সুনির্মল বসুর পড়ার কৈফিয়ত। একই খোকা, কেমন করে হঠাৎ এমন আছাড় খেলি, সকাল বেলায় হাত পা গুলো কেমন করে কেটে এলি। খোকা বলে, শোনো শোনো, দোষ নাই তো আমার কোনো, সকাল বেলায় পড়তে আমায় বললে তুমি নিজের থেকে, তাই তো আমি গাছের উপর চড়ে লাফিয়ে পড়ি উপর থেকে। চোর খেয়েছি, লেগেছে বেশ, পা ভেঙেছে, হাত কেটেছে, শুনতে গিয়ে তোমার আদেশ। এবার থেকে মাগো আমার, পড়তে আমায় বলো না আর, হাত পা গুলো ভাঙে যদি, পরে যদি রুহির ঝড়ে, বলো আমায় বলো মাগো, কি হবে মা এমন করে। নমস্কার। সর্বনাশ, তুই আবার এরকম করিস না তো? না। মা পড়তে বসতে বললো, গাছের ওপর উঠে পড়েছে, ওখান থেকে লাফ দিয়েছে। কি প্রচন্ড দুষ্টু রে! তোর এরকম দুষ্টু বন্ধু টন্ধু আছে নাকি? হ্যাঁ, আমার একটা দুষ্টু বন্ধু আছে। দুষ্টু বন্ধু আছে, কি নাম বলে দে তো? তার নাম হলো সৌভিক দাস। ও মনে হয় এ ধরনের দুষ্টুমি করে। হ্যাঁ। আচ্ছা রুদ্র, তুমি যে বললে তোমার আবৃত্তি করতে খুব ভালো লাগে এবং তুমি বই পড়ো, বই তার মানে কেনো অনেক? হ্যাঁ, বুক ফেয়ার গেছিলি নাকি? হ্যাঁ, বুক ফেয়ারে গিয়ে অনেক বই কিনেছি। হ্যাঁ, খুব ভালো, এটা ভীষণ ভালো। সারা বছরের বুক ফেয়ার থেকে বই কিনে নিয়েছিস, কিন্তু একটা কথা আমি জানি, এইগুলো বইগুলো মা বলেছে সব অ্যানুয়ালের পর পড়তে। খুব ভালো, কেন সামনে তোদের অ্যানুয়াল পরীক্ষা, কেন ইংলিশ মিডিয়ামের এই সময় অ্যানুয়াল পরীক্ষা হয়। যাই হোক রুদ্র, আমি বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার যা মনের ইচ্ছা রয়েছে সেগুলো যেন সব পূরণ হয়। তুমি চিকিৎসক হতে পারো, তার পাশাপাশি তুমি আবৃত্তিও এইভাবেই প্র্যাকটিস করতে থাকো, পারফর্ম করতে থাকো। আজকে তোমার কেমন লাগলো এখানে এসে? এখানে আমার এসে খুব ভালো লেগেছে। তাই? তাহলে সব বন্ধুদের থেকে যেমন জানতে চাই, তোমাকেও জিজ্ঞাসা করি, যদি আমরা তোমাকে পরে আবার আমন্ত্রণ জানাই আমাদের মনের জালনা অনুষ্ঠানে, তুমি আসবে তো? অবশ্যই। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আমাদের কি আবৃত্তি শোনাচ্ছ? এবারে আমার দ্বিতীয় আবৃত্তি হলো কবি আল মাহমুদের পাখির মতো। বেশ, বল। নমস্কার, কবি আল মাহমুদের পাখির মতন। আম্মা বলেন পড়বে শোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির উল্টায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়, তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। নমস্কার। বাহ, কি সুন্দর রে কবিতাটা, খুব সুন্দর। আর তুই যখন বলছিলিস না, আমার চোখের সামনে না সব প্রকৃতির দৃশ্যটা ভেসে উঠছিল, ভীষণ ভালো লাগলো। রুদ্র, আমি আবারও প্রার্থনা করি তোমার সব স্বপ্ন পূরণ হোক। রুদ্রর পর আমরা ডেকে নেব আমাদের পরের বন্ধুকে। এসে গেছে আমার নতুন বন্ধু, আসুন তার সাথে একটু
আলাপ করে নি। সুপ্রভাত। সুপ্রভাত। তোকে না কি সুন্দর লাগছে রে, Thank- পরীর মতো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। নাম কি রে তোর? অঙ্কিতা দাস। অঙ্কিতা দাস। অঙ্কিতাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে কিন্তু। অঙ্কিতা কোন ক্লাসে পড়ে? আমি 6-এ পড়ি। ক্লাস 6? কোন হ্যাঁ। স্কুল? রাজগড়িয়া। রাজগড়িয়া। কোথায় রে? শালকিয়ায়। হাওড়া শালকিয়া। হ্যাঁ। আচ্ছা, রাজগড়িয়া। তার মানে ক্লাস 6 মানে তো তোর ডে হ্যাঁ। ডে স্কুল। আচ্ছা, বেলায় স্কুলে যাস। পড়াশোনার পাশাপাশি আর কি কি শেখা হয়? আমি পড়াশোনার পাশাপাশি আবৃত্তি করি আর আঁকা শিখি। আবৃত্তি করো, আঁকা শেখো। হ্যাঁ। কি ধরনের আঁকতে তুমি ভালোবাসো? আমার সব রকমেরই আঁকতে খুবই ভাল লাগে, হ্যাঁ। কিন্তু একটু গ্রামের দৃশ্য করতে বেশি ভাল লাগে। আচ্ছা, গ্রামের দৃশ্য আঁকতে হ্যাঁ। পছন্দ করিস। নেক্সট টাইম তোর আঁকা আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, আর এমনি হাতের কাজের ক্ষেত্রে কিছু তৈরি করিস? স্কুলে তো নানান রকম ওয়ার্ক এডুকেশনের কাজ থাকে। হ্যাঁ, হাতের কাজের জন্য যেমনি স্কুল দিয়ে বলে সবই করি আমি। আচ্ছা, নিজেই করিস, মানে কারোর হেল্প না। দরকার হয় না। আর আঁকার সাথে তুমি বলেছো তুমি আবৃত্তি শেখো। কোন কবি কবিতা বলতে সব থেকে ভালো লাগে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, কতদিন হয়ে গেল আবৃত্তি শিখছো? 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর বা হয়ে? তার চেয়েও বেশি তার হবে। চেয়েও বেশি হবে। তার মানে ভালোবেসেই আবৃত্তি প্র্যাকটিস করো এবং হাতের কাজ তুমি করো। হ্যাঁ। কিন্তু সব বন্ধুদের মধ্যে তোমার থেকেও একটু জানতে ইচ্ছা করছে, যেহেতু এটা নিয়ে এখন একটা অসম্ভব প্রত্যেকটা পরিবারের মধ্যে ভীষণ ঝামেলা। বলতো কি? ফোন। ঠিক ধরে ফেলেছে, ফোন। তো ফোন নিয়ে কতটা মায়ের সাথে গন্ডগোল হয় বলতো? বেশি হয় না। বেশি হয় না? ক্যামেরার সামনে বলছিস না তো? না না। ঠিক। হ্যাঁ। হ্যাঁ, দেখ, আর কিছুই না। কেন বলতো? ফোন না ভীষণ সবকিছুর ক্ষতি করে, সমস্ত কিছু। ব্রেনের তো এফেক্ট হচ্ছে, মেন হচ্ছে তোদের চোখগুলো নষ্ট হচ্ছে। হ্যাঁ। তো সেই কারণে বলবো ফোন থেকে একটু দূরে থাক। তো অঙ্কিতা আমাদের আজকে কি আবৃত্তি শোনাবে? আমি আজকে দুটো আবৃত্তি শোনাবো। প্রথম আবৃত্তি হচ্ছে তপন কুমার দাশের ভাল লাগে না। আচ্ছা, আর দ্বিতীয় কবিতা? দ্বিতীয় কবিতা হচ্ছে কবি শুভজিৎ গুপ্ত শীত সকালে। কি সকালে? শীত সকালে। শীত সকালে। বেশ, তাহলে শুনি তোমার প্রথম কবিতা। নমস্কার। কবি তপন কুমার দাশের ভাল লাগে না। ভাল লাগে না মামার বাড়ি, অচিনপুরে সুদূর পারি। ভাল লাগে না তোদের সাথে খেলতে নেমে করতে আরি। ভাল লাগে না পড়তে বসা, ভূগোল খাতা অঙ্ক কষা। ভাল লাগে না রাত বিরেতে পরীর দেশে ভূতের দশা। ভাল লাগে না মন্দ কিছু, ছুটতে জোরে ছায়ার পিছু। ভাল লাগে না গরম কালে ফজলি ফেলে গিলতে নিচু। ভাল লাগে না ছিচকা দুনে বোকার মতো গল্প শুনে। দিন কাটতে চুপটি করে লাটাই ফেলে নামতা গুনে। নমস্কার। খুব সুন্দর কবিতাটা। কবিতাটা কিন্তু ভারী সুন্দর, তোর বলাটাও খুব সুন্দর হয়েছে। Thank you. খুব ভালো লাগলো। বড় হয়ে কি হবার ইচ্ছা? টিচার হওয়ার ইচ্ছা, কিন্তু আঁকার আর আচ্ছা আবৃত্তিরও হওয়ার খুব ইচ্ছা। আচ্ছা আচ্ছা, মানে আঁকারও টিচার হওয়ার ইচ্ছা, আবৃত্তিরও টিচার হওয়ার হ্যাঁ। ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো তুমি হতেই পারো। তোমার যদি সেই প্রচেষ্টাটা থাকে, বা এখন থেকে তুমি যদি জিনিসটাকে অত্যন্ত ভালোবেসে শেখো, আমি নিশ্চিত তুমি নিশ্চয়ই তোমার স্বপ্ন সফল করতে পারবে। অঙ্কিতার সব থেকে প্রিয় সাবজেক্ট? প্রিয় সাবজেক্ট ইংলিশ আর সায়েন্স। হ্যাঁ, হ্যাঁ। বেশ। আর একদম ভাল লাগে না? ম্যাথমেটিক্স। কিন্তু সায়েন্স তুই যখন নিচ্ছিস, ম্যাথমেটিক্স তো করতেই হবে রে, হ্যাঁ। তাই না? হুম। তাহলে এখন থেকেই খুব মন দিয়ে, কিন্তু নালে কিন্তু সায়েন্স নিয়ে এগোনো যাবে না। যাই হোক, এবার আমাদের কি কবিতা শোনাচ্ছিস? আমি এবার শোনাবো শুভজিৎ গুপ্ত শীত সকালে। বেশ। নমস্কার। কবি শুভজিৎ গুপ্ত শীত সকালে। রাত বলছে যাবো যাবো, দিন বলছে থামো। শীতের বেলা শরীর থেকে যায় না যে আলসামো। চোখ বলছে খুলি খুলি, মন বলছে না। শীত সকালে ঘুমের আমেজ শরীর ছাড়ে না। লেপ বলছে খোলো খোলো, শিশির যাবে উড়ে। লেপ তুললেই হাড় কাঁপুনি লাগছে ভীষণ জোরে। পথ বলছে দরজা খোলো, জানলা খোলো বাড়ির। কানটি পেতে শোনো, তোমায় ডাকছে প্রভাত ফেরি। নমস্কার। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে কবিতাটা, ভীষণ সুন্দর। ঠিক বলেছিস, শীত সকালে ওঠাটা খুব চাপ।
ভীষণ আলসামো। বন্ধুরা, অঙ্কিতার কবিতা কেমন লাগলো নিশ্চয়ই আমাদের জানাবেন। সঙ্গে রয়েছে অবশ্যই নতুন বন্ধু। গুড মর্নিং। গুড মর্নিং। কোথা থেকে এসছিস বাবু? আমি সালকিয়া বাবুরডাঙ্গা পাড় হাউস থেকে এসেছি। আচ্ছা, নাম কি? প্রিয়াংশু মাইতি। প্রিয়াংশু মাইতি। প্রিয়াংশুর কোন ক্লাস? 7। ক্লাস 7? বাবা, তোকে দেখে আমি ভেবেছি তুই 4 পড়িস। প্রিয়াংশু ক্লাস 7। প্রিয়াংশুর ফেভারিট সাবজেক্ট কি? ম্যাথ। ম্যাথস? বাহ, গুড। খুব প্র্যাকটিস করিস না? হ্যাঁ। আর কোনটা একদম ভাল লাগে না? ভাল লাগানোর মধ্যে ইংলিশ একটু। একদম একটু অপছন্দ না? দেখ, এটা তো হতেই পারে, সবার যে আমাদের সব সাবজেক্ট ভালো লাগবে এমন কোনো কথা নেই, একটা তো অপছন্দ থাকবেই। আচ্ছা, প্রিয়াংশুর যখন ম্যাথস এত ভাল লাগে, তাহলে কি ভবিষ্যতে প্রিয়াংশু সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়? হুম, বাহ, খুব ভালো, এগিয়ে যাও, মন দিয়ে পড়াশোনা করো। পড়াশোনার পাশাপাশি প্রিয়াংশু আর কি কি শেখে? আবৃত্তি। কত ছোটবেলা থেকে শিখছিস? 5 বছর বয়স থেকে আমি আবৃত্তি দিই। 5 বছর বয়স থেকে আবৃত্তি? বাহ, প্রিয়াংশুর আবৃত্তি খুব ভালো লাগে। হ্যাঁ। তাহলে বুক ফেয়ার গেছিলি নিশ্চয়ই? হ্যাঁ। বই কিনেছিস অনেক? হ্যাঁ, অনেক বই কিনেছি আমি। বইগুলো কি পড়া হবে না আলমারিতে তোলা থাকবে? না, পড়ি আমি প্রতিদিন। পড়ো, কিন্তু পড়ার তো প্রচুর চাপ, সময়টা কখন বার করে নাও? যখন আমার পড়াশোনা সব হয়ে যায় তখন আমি আবৃত্তি পড়ি। কবিতা প্র্যাকটিস করো। বাহ, এটাও কিন্তু আমি ছোট বন্ধুদের বলবো যে, শুনলে তো, প্রিয়াংশু দাদা কিন্তু পড়াশোনার ফাঁকে কবিতা প্র্যাকটিস করে। তাহলে প্রিয়াংশু কি ফোন ঘাটে না? এই সত্যি কথা বল। একটু। সুন্দর কথা। হ্যাঁ, একটু দেখ, আমার তাতে আপত্তি নেই, কিন্তু এই যে তোদের মারা যখন আমি শুনি, হ্যাঁ, যে অতিরিক্ত ফোন ঘাটে, এইটা কিন্তু একদম নয়। হ্যাঁ, এটা আমি বারবার বলবো, আমার ছোট বন্ধুদেরও বলবো, যারা টেলিভিশনের পর্দার ওপরে রয়েছে তাদেরও বলবো, চোখটা নষ্ট হয়ে যাবে বাবা, ফোন ঘাটিস না, তার চেয়ে বই পড়, তাতে আমাদের অনেক লাভ হবে। আচ্ছা প্রিয়াংশু, আজ আমাদের কি কি আবৃত্তি শোনাবে? আমি আজকে 2টো আবৃত্তি করে শোনাবো। কি কি শোনাচ্ছিস? ভারতবর্ষ এবং এবার পুজোয়। ভারতবর্ষ এবং এবার পুজোয়। এবার পুজোয়। আচ্ছা বেশ, তাহলে আমরা প্রথমে ভারতবর্ষ কবিতাটাই তোমার কণ্ঠে শুনে নি। চল। নমস্কার। কবি সমরেন্দ্র সেনগুপ্তর ভারতবর্ষ। ভারতবর্ষ কেবল মানচিত্র নয়, কালির আঁচড়ে বারবার বিক্ষত করলেও বুকের ভিতরে কোনো ক্ষতের চিহ্ন পড়ে না, শুধুই বদলে যায় তার চারিদিকের প্রসারিত প্রান্তিক রেখাগুলি। বেদের ভারতবর্ষ, পুরাণের ভারতবর্ষ, বুদ্ধের ভারতবর্ষ, অশোকের ভারতবর্ষ, আকবরের ভারতবর্ষ, ক্লাইভের ভারতবর্ষ। স্বাধীন ভারতবর্ষ এক নয়, মানচিত্রে পড়েছে বারবার কালির দাগ। এরই মধ্যে প্রাগৈতিহাসিক মুকুট মাথায় মৌনী হিমালয়ের মতো দাঁড়িয়ে রয়েছে এক ভারতবর্ষ, জন্মের মুহূর্তে যার বুকে মাথা রেখে কেঁদে উঠেছিলাম। সেই ভারতবর্ষ নয় আজকের এই নদী প্রান্তর খচিত জন্মভূমি। ভারতবর্ষ এক আশ্চর্য বোধ, এক প্রশান্ত অনুভূতি, অনেক মানুষের প্রবহমান পদচারণায় অনুপ্রাণিত এক নির্মল বিবেক। কেবল মানচিত্র নয় এ ভারতবর্ষ। নমস্কার। খুব সুন্দর হয়েছে। তুই যখন আবৃত্তিটা বলছিলি প্রিয়াংশু, আমার গায়ে দেখ কাঁটা দিচ্ছিল। খুব সুন্দর হয়েছে, এবং একটা জিনিস প্রমাণিত, প্রিয়াংশু মাইতি যে সত্যি আবৃত্তি ভালোবাসে, ও যে ভালোবেসে আবৃত্তি করে, এটা কিন্তু ওর বলার মধ্যে প্রকাশ পেয়েছে। প্রিয়াংশু, আমার পরের কবিতা শুনি। নমস্কার। কবি সমরেন্দ্র সেনগুপ্তর এবার পুজোয়। টালিগঞ্জে নেই টালি, বালিগঞ্জে বালি, লিখতে লিখতে কাগজ হলো খালি। এবার ছড়া অন্য দিক, দেখাক না যা বাস্তবিক, সেই ছড়া হোক গণ্য গরিব শিশুর জন্য। ছড়িয়ে যাক সেই ছড়ারা শহর এবং দুর্গা। মা আসছেন দুর্গা, শরৎ ভোরের পদ্মে ঢাকির দেবী বাদ্যে, জেগে উঠুক হুঁশ। ছড়ার প্রধান বিষয় হলো মানুষ। আনন্দের ছন্দে যেমন দুঃখ থাকে মিশ্রিত, হোক না তোমার মনটি তেমন ফুটপাতেও চিন্তিত। ওই যে উদম সচ্চা গরিব লোকের বাচ্চা, পয়সা পেলে সেও তো কিছু কিনতো, তাই তুমি ভাই বলেই ফেলো বাবাকে কিছু একটা কিনেই দিতে তাকে।
মানুষ পূজাই শ্রেষ্ঠ পূজা, ধর্মের সেটাই বড়। এবার না হয় সেই পূজাটাই করো। নমস্কার। বাহ, খুব সুন্দর কথা বলেছিস, মানুষ পূজাই শ্রেষ্ঠ। তাহলে প্রিয়াংশু, শুধু কবিতা বললে তা নয়, কিন্তু তুমি কিন্তু এই কথাটাও মাথায় রেখো। হ্যাঁ, তাহলে প্রিয়াংশুর ভালো লাগলো হ্যাঁ। আবৃত্তি পাঠ করে? অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমার পরের বন্ধুকে এবার সঙ্গে নিয়ে আসি। সঙ্গে পেয়ে গেছি আমার নতুন বন্ধুকে। আসুন তার সাথে একটু আপনাদেরকে আলাপ করিয়ে দিই। সুপ্রভাত। সুপ্রভাত। তোমার নাম কি? আমার নাম হলো উর্নিশা দাস। উর্নিশা। উর্নিশা মানে কি? সৌর্যের প্রতীক। বাহ, আর একেবারে সকালবেলায় কিন্তু তুমি আমাদের সঙ্গে রয়েছো। উর্নিশার কোন ক্লাস? ক্লাস 8। ক্লাস 8। কোন স্কুল? আমি পড়ি রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে। বাপরে, একটা জিনিস তো বুঝতেই পারছি, উর্নিশার ভীষণ পড়ার চাপ। পড়ার পাশাপাশি উর্নিশা আর কি কি শেখে? পড়ার পাশাপাশি আমি শিখি, আবৃত্তি শিখি আর বেহালা বাজানো, এই দুটো জিনিস। বেহালা বাজানো শিখছো? বাহ, ভীষণ ভালো। আবৃত্তি কবে থেকে শিখছো? আবৃত্তি শিখি আমি ক্লাস 5 থেকে। ও বাবা, তার মানে বেশ অনেক দিন হয়ে গেল। আর বেহালা? বেহালাটা মানে আমি ক্লাস 7 এর মাঝের দিকে বন্ধুদেরকে দেখে খুব ইচ্ছা হয়েছিল যে আচ্ছা। আমিও একটা কোনো ইনস্ট্রুমেন্ট বাজাবো। আচ্ছা তখন আমি আমার মাকে বলি এবং 7 এর মাঝামাঝি সময় থেকেই শুরু হয় আমার এরকম। আচ্ছা আচ্ছা। পড়ার তো প্রচন্ড চাপ, প্র্যাকটিস করার সময় কখন পাও আবৃত্তি, বেহালা? এটা একদম যখন পড়া শেষ হয়ে যায়, একদম যখন মানে রাতের দিকে হয়ে যায়, তখন আমি বেহালা বাজিয়ে মানে কিছুক্ষণ সময় একটু আবৃত্তিটা মানে অভ্যাস করি। আচ্ছা, উর্নিশার প্রিয় কবি? প্রিয় কবি হচ্ছে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য তোমার প্রিয় কবি। বড় হয়ে কি হবার ইচ্ছা? বড় হয়ে একজন আইএএস অফিসার হওয়ার ইচ্ছা আছে। বেশ, আমাদের অনেক শুভকামনা তোমার জন্য। তোমার স্বপ্ন যেন অবশ্যই পূরণ হয়। উর্নিশা, প্রিয় সাবজেক্ট কি? প্রিয় সাবজেক্ট সব থেকে বেশি আমার ভালো লাগে জিওগ্রাফি আর কম্পিউটার, এই দুটো সাবজেক্ট। আচ্ছা, আর পাশাপাশি ম্যাথটাও ভালো লাগে, কিন্তু আমার জিওগ্রাফি আর কম্পিউটারটা একদম মানে সব থেকে বেশি ভালো লাগে। ভীষণ ভালো ভীষণ লাগে। ভালো লাগে। তার মানে জিওগ্রাফি, কম্পিউটারের নাম্বারটাও খুব ভালো আসে না? হ্যাঁ, আর কোন সাবজেক্টটা নিয়ে মা ভীষণ খিচখিচ করে? একদম হিস্ট্রি আর বেঙ্গলি। হিস্ট্রি আর বেঙ্গলি একদম না, আর মা খুব খিচখিচ করে। হ্যাঁ, আচ্ছা। আমার মানে হিস্ট্রি পড়তে একদমই ভালো লাগে না। আর যে বিষয়টা নিয়ে আমি সব বন্ধুদের সাথে একটু গল্প করি, আমার ক্যামেরার উপরে যে বন্ধুরা রয়েছে, আমি ওদেরকেও মেসেজ দেওয়ার চেষ্টা করি তোমাদের মাধ্যমে, ফোন নিয়ে কতটা সময় কাটানো হয়? ফোন নিয়ে এখন যেহেতু মানে ক্লাস 8 হয়ে গেছে, তো অনেক টিউশনে তো যেতে গেলে তো সারাদিন তো টিউশনেই চলে যাবে। হ্যাঁ। ওই জন্য কয়েকটা আমাকে অনলাইনে মানে Class, অনলাইন হুম। ক্লাস করতে হবে, সেই দিক থেকে আমাকে ফোনটা ইউজ করতে হয়। এবার কি তার জন্য আমার মানে চোখে মানে একদম হাই পাওয়ার চলে এসেছে, আমার একদম চোখের ভীষণ সমস্যা। শুনলে তো ছোট্ট বন্ধুরা, উর্নিশা দিদির কিন্তু চোখে পাওয়ার এসে গেছে। প্রচন্ড পড়াশোনা করতে হয় এবং অনলাইন ক্লাসেস। হ্যাঁ, তো সুতরাং অনলাইন ক্লাসেস যখন তোমাদের করতেই হবে, এটা করতেই হবে। বাদ বাকি কিন্তু ফোনে গেম খেলা একদম নয়, তাই তো? উর্নিশা, উর্নিশা কি শোনাচ্ছে আজ আমাদের? আজকে আমি শোনাচ্ছি আমারই প্রিয় কবি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কলম আর চন্দ্রনাথের চিঠি বলে একটা কবিতা। আগে কলম শুনি তাহলে। বেশ, বলো। নমস্কার। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কলম। কলম, তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে। কলম, তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কি দুঃখে জ্বলে তলোয়ারের মতন ঝিকিমিকি? কলম, তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা, সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বশ্যতা, ভগ্ন নিম্ব রুগ্ন দেহ জলের মতো কালি। কলম, তুমি নিরাপরাধ, তবুও গালাগালি খেয়েছ আর শুয়েছ কত লেখকদের ঘৃণা। কলম, তুমি চেষ্টা করো, দাঁড়াতে পারো কিনা। কলম, তুমি কত ইতিহাস গিয়েছ লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে, তবু ইতিহাস মূল্য দেবে না, এতটুকু কোন দেবে না তোমায়। যেন ইতিহাস বড়ই কৃপণ, কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে, ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে। তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্যের বহু কাব্যের বুকের তলায়।
তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা। কেন চলবে প্রভুর খেয়ালে লিখবে কথা? হে কলম হে লেখনী, আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ? আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালের কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে? আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার? এ দাসত্ব খুঁজে যাক, এ কলঙ্ক মুছে যাক আজ। কাজ করো কাজ। মজুর দেখনি তুমি? হে কলম দেখনি বেকার? বিদ্রোহ দেখনি তুমি? রক্তে কিছু পাওনি শেখার? কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস। প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস। দিন নেই রাত্রি নেই শ্রান্তিহীন নেই কোনো ছুটি। একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি। এমনি করেই কাটে দূর ভাগা তোমার 12 মাস। কয়েকটি পয়সায় কেনা কলম তুমি কৃতদাস। তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো। কলম বিদ্রোহ আজ, দল বেঁধে ধর্মঘট করো। লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দিক হাঁপ। মহাজনী বন্ধ হোক মজুতের পাপ। উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে। কলম বিদ্রোহ আজ, ধর্মঘট হোক অবশেষে। আর কালো কালি নয়, রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালে দেওয়ালে এঁটে। হে কলম আনো দিকে দিকে। নমস্কার। অপূর্ব সুন্দর, খুব সুন্দর বলেছ। কবিতা শুনতে শুনতে মনে হচ্ছিল কিশোর কবি কতগুলো জিনিস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু এগুলো ভেবেছি? সিগারেট, দেশলাই কাঠি, আরো কত কি চোখে আঙুল দিয়ে কবি দেখিয়ে দিয়েছেন যে এই সমস্ত জিনিসের গুরুত্ব আমাদের প্রত্যেকের জীবনে, এবং তাদের অবহেলা করলেও কি সাংঘাতিক ঘটনা ঘটতে পারে। উর্নিশা, তোমার কণ্ঠে কিশোর কবির এই কবিতা অপূর্ব সুন্দর রূপ পেয়েছে। তুমি আরো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করো, এবং তোমার যখন কিশোর কবি পছন্দ, তার মানে তুমি দেশলাই কাঠি, সিগারেট এগুলো সমস্ত করেছো। আগামী দিনে আমরা কিন্তু এই অনুষ্ঠানে তোমার কণ্ঠে এই কবিতাগুলো শুনবো। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? মানে এখানে এসে কবিতা বলতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। সত্যি? তাহলে আবার যদি কখনো তোমাকে আমরা আমন্ত্রণ জানাই, তাহলে কি আমরা পাবো তোমাকে? অবশ্যই। শুনতে পাবো তোমার কণ্ঠে তোমার কবিতা। বেশ। উর্নিশা ছোট ছোট বাচ্চাদের খুব ভালোবাসে শুনেছি, এবং তুমি যে স্কুলে পড়াশোনা করছো, তোমাদের বিদ্যালয় সম্বন্ধে একটু বলো আমাদের। কারণ আমরা শুনেছি ওখানে জুতো পরে ক্লাস হয় না, না। তাই না? একটু বলো আমাদের। বিদ্যালয় সম্বন্ধে বলতে গেলে আমি যখন একদম ছোট্ট বয়সে মানে ক্লাস 1-এ যখন আমি প্রথম আমার বাবা এবং মায়ের সঙ্গে সেখানে অ্যাডমিশন দিতে গেছিলাম, তখন মানে আলাদা সব স্কুলগুলোর থেকে যেন আমার একটু হলেও আলাদা লেগেছিল। সেখানকার সবুজ ঠাকুর দালান, বড় প্রাঙ্গণ, কারুকার্য করা যে স্তম্ভগুলো যেন আমার চোখে খুব দৃষ্টি আকর্ষণ করেছিল। তো সেই সময় আমি দেখেছিলাম যে সবুজ ঠাকুর দালানের মাঝখানে একজন মায়ের মূর্তি, সেখানে শ্রী রামকৃষ্ণ দেব, ভগিনী নিবেদিতা, বিবেকানন্দ, সুধীরাদি, খ্রিস্টিন সবার মূর্তি রাখা আছে। তো আমার সেটা দেখে খুব ইচ্ছা হয়েছিল যে আমিও যদি এই স্কুলে পড়ার সুযোগ পাই এবং মায়ের সান্নিধ্যে থাকতে পারি, তো আমি তার জন্য খুবই আনন্দিত হতে পারবো। 100 বার, এবং গৌরবান্বিতও বটে। 100 বার নিশ্চয়ই, কারণ তুমি তোমার স্কুলের মর্যাদা অক্ষুণ্ণ রাখো, এবং মায়ের সান্নিধ্যে বড় হওয়া, এই যে বড় প্রাপ্তি, এই যে বড় আশীর্বাদ আমাদের জীবনে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সাহায্য করে। এবং সব থেকে যেটা বড় কথা উর্নিশা, আমাদের মানবিকতা, আমাদের মূল্যবোধ এখানেও কিন্তু আমাদের বাড়াতে অনেক সাহায্য করে। উর্নিশা, তোমার পরের কবিতা। নমস্কার। কবি চন্দননাথের চিঠি। লিখবো যে কি ভাবছি যখন সামনে খুলে খাতা, জানলা দিয়ে আসলো উড়ে ছোট্ট ছড়া পাতা। শুকনো পাতায় কেবল কি সে অন্য কিছু নাকি? ছড়ার খাতা বন্ধ করে পাতাতে চোখ রাখি। হলদে সবুজ ছোট্ট পাতার ছোট্ট বুকের মাঝে অবাক করা হাজারে লেখা ছড়িয়ে যেন আছে। ঠিক মনে হয় কি সব লেখা, কিন্তু কেমন লেখা? এমন লেখা, এমন ভাষা হয়নি যে তার শেখা। সত্যি লেখা তাও বুঝি না, হয়তো আঁকা আঁকি। আঁকলো তাকে খুশির ভোরের মিষ্টি কোনো পাখি? আঁকলো তাকে সাঁঝের আকাশ, দোদুল দোলা ফুল? তাই বুঝি ওর হাত কেঁপেছে লেখায় রেখায় ভুল।
আজকে না হয় সব অচেনা, চিনবো না কি আর, জানবো ঠিকই এই লেখাটা এই আঁকাটা কার। ছড়ার খাতায় যত্নে রাখি শুকনো পাতাটাকে, জানতে হবেই এই চিঠিটা কে লিখেছে কাকে। চমৎকার চমৎকার, ভীষণ ভালো লাগলো। উর্নিশা, তোমার জীবন খুব সুন্দর হোক, তোমার প্রতিটি স্বপ্ন সফল হোক, আমরা এই কামনাই করি। তবে বন্ধুরা, আজ কিন্তু আমাদের আর একদম সময় নেই। টুইলাইট প্রোডাকশন নিবেদিত, চ্যানেল ভিশন প্রযোজিত মনের জালনা অনুষ্ঠান থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি। কথা দিচ্ছি আগামী দিন এইরকমই আকর্ষণীয় বন্ধুদের সঙ্গে নিয়ে চলে আসব আপনাদের সামনে, তুলে ধরবো তাদের শৈল্পিক সত্তাকে। আজকের মতন আমাদের বিদায় দিন, নমস্কার।